নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মুজিরা। আলিপুরদুয়ারে ভোট মিটল শান্তিতেই, তাল কাটল শুধু বিকল ইভিএম ভিভিপ্যাটে। কয়েক জায়গায় ভোট শুরুর সময় পিছল বেশ কিছুক্ষণ, দীর্ঘ অপেক্ষায় ফিরে গেলেন অনেক ভোটারই। আলিপুরদুয়ারে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের উদযাপন হল নির্বিঘ্নেই। ভোট শুরুর আগে থেকেই আদিবাসী অধ্যুষিত আলিপুরদুয়ারের বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন। এখানে দেখা যাচ্ছে ভোট থেকেই সাধারণ ভোটারদের লাইন যথেষ্ট চোখে পড়ার মতো, এবং অনেক ভোরবেলা থেকে এখানে ভোটাররা এসেছেন ভোট দিতে। শুরুটা অবশ্য সব জায়গায় মসৃণ ছিল না। মাদারিহাট বিধানসভা 207 নম্বর বুথে, যেখানে কিন্তু 7টা পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি ভোট। ভোটাররা কিন্তু ভোর থাকতেই কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। মাদারিহাটে গয়েরকাটা চা বাগানে 207 নম্বর বুথে ভিভিপ্যাটে বিপত্তিতে বন্ধ হয়ে যায় ভোট। একই সমস্যায় নাজেহাল হন গয়েরকাটা হাই স্কুলের 211 নম্বর বুথের ভোটাররাও। 39টি ভোট হওয়ার পরই সমস্যা দেখা দেয় ভিভিপ্যাটে। বেশ কিছুক্ষণ ভোট বন্ধ থাকার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। ততক্ষণে অনেক ভোটারই ফিরে গিয়েছেন। মেশিন খারাপ, যে এখানে ভোট এবার দেখা যাবে, এটা মানে দেখা যাচ্ছে না ভোট কাকে আমরা দিলাম সেটা দেখা যাবে। এটা 39টা ভোট হওয়ার পরে আর দেখা যাচ্ছে না। আলিপুরদুয়ারের 8 নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগরেও বিকল ইভিএম বিপত্তি বাড়ায়। বিকল ইভিএম এর জন্য প্রথমে ভোট দিতে পারেননি দশরথীর কেউ। কুমারগ্রাম প্রাথমিক স্কুলের 10-এর 39 নম্বর বুথে ভোট দিতে এসে ফিরে যেতে হয় আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থীকে। আমি যখনই ঢুকলাম ভোট দেওয়ার জন্য রেডি, ইভিএম মেশিন কাজ করছে না, নট রেসপন্ডিং দেখাচ্ছে। পরে ইভিএম ঠিক হলে ভোট দেন দশরথ। লক্ষ্মীপাড়ার আইসিডিএস এর বুথে ভোট দেন বিজেপি প্রার্থী জন বার্লা। দীর্ঘদিন থেকে আমি 2007 থেকে আমি জনগণের জন্য কাজ করেছি, আর যে মানুষ আমার পাশে আছে। ছোটখাটো অশান্তি কিছু হয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকদের জমায়েত ঘিরে উত্তেজনা ছড়ায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহারের বক্সিরহাটে। থেতার পার্কে বুথের সামনে তাদের সঙ্গে বচসায় জড়ায় পুলিশ। তবে সব মিলিয়ে গণতন্ত্রের রাজস্ব ও যোগ্য শান্তিতেই মিটল আলিপুরদুয়ারে। নিউজ 18 বাংলা। প্রথম দফার ভোটে ঘটনাবহুল কোচবিহার। ইভিএম বিকল, প্রার্থীর গাড়ি ভাঙচুর, ভোটারদের বাধা দেওয়া, মারধর, কখনো বা খোদ প্রার্থীকে ঘিরেই বিক্ষোভ। গতকাল দিনভর নানা ঘটনায় সরগরম কোচবিহার। নিজের খাস তালুকে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দিনহাটার গড়কুড়ায় বুথে ঢুকতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটাররা। ভোট হয়ে গেছে, আপনি কেন ভিতরে প্রশাসনের লোক আসবে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, উনি আমাকে নিয়ে আসে ঠেট দিতেছে, তুমি এখানে কেন? আমরা প্রশাসনের লোক আমাদের বলতে পারে। দিনহাটার এই বুথে চরম উত্তেজনা। বিজেপি প্রার্থী আসার পর একে অপরকে চেস করে তৃণমূল বিজেপি দুজনের দিকে অভিযোগ। এক বুথে বিজেপি, অন্য বুথে তৃণমূল কংগ্রেস বসে ছাপ্পা দিচ্ছে বলে অভিযোগ, এবং শেষমেশ পুলিশ এই যে দরজা, সেই দরজা বন্ধ করে দিতে বাধ্য হয়। যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না সেখানে ফের ভোটের দাবি জানান বিজেপি প্রার্থী। যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে সেন্ট্রাল বাহিনী নেই, সেই সমস্ত কেন্দ্রে রিপোর্ট হোক, আমরাও এটার দাবি করব। নিশীথের দাবিকে আমল দেননি তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি। ওই এলাকায় তো বহুদিন তারা নিশীথ প্রামাণিক গোলাগুলি করা, বোম ফাটানো, মানুষের বাড়িঘর ভাঙা, বাড়িঘর জ্বালানো, কম অত্যাচার করেছে। সেখানে যদি এলাকার মানুষ জনরোধ যদি হয়, আমার কি করার আছে? মাথা ভাঙায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। কোচবিহারের চ্যাংমারিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিএসএফ এর বিরুদ্ধে। পুরো বিজেপির হয়ে কাজ করতে। কে কাজ করছে? বিএসএফ। নাটাবাড়ির মারুগঞ্জে ভোট দিয়ে ফেরার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোট চলাকালীন তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়ায় দিনহাটার মাতালহাটে। ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে আছাড় মেরে ইভিএম ভাঙল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার এই ঘটনা কোচবিহারের বড়শোলমারি এলাকার 6-এর 212 নম্বর বুথে। ভোটকর্মীদের অভিযোগ, এদিন দুপুরে হঠাৎই কয়েকশো যুবক বুথে ঢুকে পড়ে, ইভিএম তুলে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। বারান্দায় আছাড় মেরে ভেঙে ফেলে ইভিএম। নষ্ট হয়ে যায় ইভিএম এর সিপিও। বাইরে যে কি হয়েছে আমি জানি না, হঠাৎ করে মোটামুটি ভাবে 150 থেকে 200 ছেলে এসে দরজা ভেঙে ঢুকে ইভিএম ভেঙে দিয়ে চলে গেল। কোচবিহারের সুনীতি একাডেমি, মারুগঞ্জ, দিনহাটার কয়েকটি বুথে ইভিএম বিকল হয়ে পড়ায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ভোট প্রক্রিয়া। প্রিসাইডিং অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান ভোটাররা। রাজ্যে প্রথম দফার ভোটে দিনভরই চলতে থাকে অভিযোগ পাল্টা অভিযোগের পালা।
কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।